হাই বন্ধুরা, জীবনজ্যোতি চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সুন্দরবনের রায়দিঘিতে। তো এখানে আসার জন্য শিয়ালদা থেকে দক্ষিণগামী যেসব ট্রেন নামখানা বা লক্ষ্মীকান্তপুর আসছে সেই ট্রেনে আসতে হবে এবং মথুরাপুর স্টেশন নামতে হবে। তো সেই মথুরাপুর স্টেশন থেকে বাস, অটো বা ম্যাজিক এই সব গাড়িতে রায়দিঘি বাস স্ট্যান্ড আসতে হবে। টাইম লাগে প্রায় 1 ঘন্টা। বাসে 1 ঘন্টা আসার পর এই রায়দিঘি বাস স্ট্যান্ড, সেখান থেকেই শুরু হয়েছে এই রায়দিঘি ব্রিজ। বন্ধুরা, এই যে ব্রিজ সেটা তৈরি হয় 2009 সালে। তো 2009 সালে যখন তৎকালীন ক্রীড়ামন্ত্রী ছিলেন সিপিআইএমের কান্তি গঙ্গোপাধ্যায়, তো তিনি এই রায়দিঘির ব্রিজ উদ্বোধন করেন। এই যে ব্রিজ, তো এই ব্রিজ যখন হয়নি তখন মানুষজন নৌকাতে করে পারাপার হতো। তো এই যে নদী, সেই নদীর ওপারে বহু গ্রাম রয়েছে যেখানে মানুষ এই নৌকাতে করে একসময় খুবই কষ্টে যাতায়াত করত এবং বেশ কয়েকবার নৌকা উল্টে যায় বা নৌকা ডুবি হয়। তো তখন সরকারি সিদ্ধান্তে এই ব্রিজ তৈরি করা হয়। শুধু এই ব্রিজ নয়, সেই 2009 সালে কান্তি গঙ্গোপাধ্যায়ের সময় দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু ব্রিজ উদ্বোধন হয়, যেমন ঢাকির ব্রিজ, বোলের বাজার ব্রিজ, ফেরিঘাটের ব্রিজ, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং নদীর উপরে যে ব্রিজ। তো একের পর এক বহু ব্রিজ নদীর উপরে তৈরি হয়, যার ফলে মানুষের অনেক সুবিধা হয় যাতায়াত করার জন্য। তো বন্ধুরা, এই যে নদীটা দেখা পাচ্ছি সেই রায়দিঘি, যার নদীর অপর নাম হলো মণি নদী। তো এই মণি নদী এক সময় অনেকটাই চওড়া ছিল, পলি জমতে জমতে এখন গভীরতা এবং চওড়া অনেকটা কমে গেছে, যদিও এখন ভাটা। তো সেই ভাটার সময় আমি এখন এখানে ভিডিওটা করছি। বন্ধুরা, এই যে ব্রিজ, এই ব্রিজে বিকালে যদি আসা যায়, এক মনোরম পরিবেশ, প্রচুর মানুষের আনাগোনা হয় এখানে। তো আমরা যে এখন দেখা পাচ্ছি ট্রলারগুলো, এই ট্রলারগুলো তৈরি হচ্ছে বা কয়েকটা রিপেয়ারিং হচ্ছে। তো এই ট্রলারগুলো যখন বর্ষা আসে তখন গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরতে। এছাড়াও আমরা দেখা পাচ্ছি ছোট ছোট নৌকা, ডিঙি। যে ছোট ছোট নৌকা, ডিঙি দেখা পাচ্ছি, এগুলোতে করে অনেকে মাছ ধরতে যান। আর এই যে ট্রলারগুলো, সেই ট্রলারগুলোতেও অনেক দূরে গভীর সমুদ্রে অনেকে মাছ ধরতে যান। এখন যেটা আমরা দেখা পাচ্ছি রায়দিঘি বাজারের মা কালীর মন্দির।
আমরা এখন দর্শন করছি মাতৃ প্রতিমা। এই যে রায়দিঘি বাজার, এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কেউ বা জিনিসপত্র বিক্রি করার জন্য বা কেউ জিনিসপত্র কেনার জন্য। তো শহর চলতি বাজারে যেমন ঝাঁ চকচকে এখানে হয়তো সেরকম নয়, তাহলেও গ্রামের বাজার, এখানে বহু দূর দূরান্ত মানুষ তাদের প্রয়োজনের তাগিদে সবাই আসেন। তো সেই বাজারেরই পাশে এই মণি নদী, সেই মণি নদীর তটে যেসব ট্রলার আমরা এখন দেখা পাচ্ছি, এই ট্রলারগুলো সব মাছ ধরতে যাবে। তো বন্ধুরা, এখানে ইলিশের সিজনে যদি কেউ আসতে চাও তো টাটকা টাটকা অনেক ইলিশ পাওয়া যায়। সুযোগ সুবিধা মতো তোমরা পারলে এসো এখানে। অ্যাড্রেস তো দিয়েই দিয়েছি ভিডিওতে। এখানে পরপর 3টে জেটিঘাট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। অসংখ্য সব নৌকা এবং ট্রলার আমরা একের পর এক দেখা পাচ্ছি বন্ধুরা। এই যে ছোট্ট একটা নৌকা, একটা সময় যখন এই ব্রিজটা ছিল না, তখন মানুষজন ভীষণই কষ্ট করে এরকম নৌকা করে সবাই যাতায়াত করত। তো এখন অনেকটা সুবিধা হয়েছে, যেহেতু ব্রিজটা হয়ে গেছে। অপরূপ সুন্দর। আমরা দূরে যে গাছপালাগুলো দেখা পাচ্ছি, সুন্দরবনের সব ম্যানগ্রোভ অরণ্য, যা এখানে এলেই চোখ জুড়িয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।